বাইরে বৃষ্টি হচ্ছে, জানলাটা খুলেই রেখেছি, দেখতেই পাচ্ছেন সবাই ভিডিওতে। জানলার বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যেহেতু আমার প্রিয় ঋতু, বর্ষা হলেই আমার মন খারাপ হয়, বর্ষা হলেই আমার আনন্দ হয়। তো প্রশ্ন থাকতেই পারে কেন, মুড এক এক সময় এক এক রকম থাকে। তো এই বর্ষার সময়, বর্ষার তো নানান রকম গান থাকে, আমারও মনে নানান রকম গান গেয়ে ওঠে। কখনো একটু মনটা খারাপ খারাপ লাগে, কখনো ভীষণ আনন্দ হয়। তো কখন কি হয় সেটা তো বোঝা মুশকিল। তো বর্ষা নিয়ে অনেক কথা হয়ে গেল। আজকে একটা আপনাদের আমার লাইফের একটা গল্প বলবো, যে গল্পটা শুনে আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগলো সেই ঘটনাটা। A to Z ঘটনাটা যদি একটা এপিসোডে না পারি তাহলে দুটো এপিসোডে বলবো আপনাদেরকে। আমার যারা ভিডিওগুলো পুরনো দেখেছেন, যে শালবনিতে আমাদের বাড়ি, আমার বাবার বাড়ি, আমার ছোটোবেলার শালবনিতে স্কুলের ছুটিতে বা গরমের ছুটিতে, পুজোর ছুটিতে শালবনিতে যাওয়া, সেই গল্পটা আমি করেছি। তো আজ থেকে বেশ কিছু বছর আগে আমি, আমার বাবা, আমার মাসি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, এরা মিলে সবাই আমরা এরকম ছুটির সময় আমরা সবাই মিলে শালবনি গিয়েছিলাম। তো ওখানে যথারীতি খুব মজা টজা যেমন হয় সেরকমই হয়েছে। আমার মেয়েও তখন ছোট, তারও খুব ভালো লেগেছে যে পুরো বাবা মা দিদা দাদু সব একসাথে। তো যাই হোক, যখন আমরা ফিরছি, ফেরার সময় গাছ, আমাদের এক আমাদের বাড়িতে একটি মেয়ে থাকতো, সেই মেয়েটিও আমাদের সাথে গিয়েছিল। তো আমরা যখন ফিরছি তখন আমাদের এক আত্মীয়, আমার এক দাদু, আমার মায়ের মামা বাড়িও ওখানে, আবার আমাদেরও নিজেদের বাড়িও ওই শালবনিতেই। তো মায়ের মামা বাড়ি থেকে মায়ের ছোটো মামার মেয়ে, সেও আমাদের সাথে আমাদের বাড়িতে আসবে বলে মানে উঠেছিল। তো আমরা সবাই মিলে আসছি, আস্তে আস্তে কোলাঘাটের ওই একটু আগে একটা কালী মন্দির আছে। অনেকক্ষণ ধরেই একটা বাস আমাদের পেছনে প্রচণ্ড হর্ন মেরেই যাচ্ছে। আমরাও এগোচ্ছি। আর তখন আবার কী বলুন তো, রাস্তাটা চওড়া হওয়ার জন্য কাজ চলছিল। এখনকার মতো এত চওড়া রাস্তা সে সময় ছিল না। তো যথারীতি আমার হাজব্যান্ডই গাড়ি চালাচ্ছিলেন। উনি যখন মানে ওই বাসটাকে যাতে সাইড দিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট একটু সরেছি, দেখছি উল্টো দিক থেকে সেই দীঘাগামী ঘাটালগামী মানে রে করে একটা বাস পুরো এলো আমাদের পুরো কাছের জানলাটা, সাইডের যে ছোটো জানলাটা থাকে, মিরারটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গেল। আর একটা বাস আসছে রে করে, যেন একদম মুখোমুখি হবে। আমরা সকলেই সেদিন আর বাঁচবো না, এরকম একটা বিষয়। তো আমি সামনে বসেছিলাম, আমার হাজব্যান্ড দিশা না পেয়ে যে মুখোমুখি এরকম হয়ে যাবে, তো ও কী করেছে, মানে একটা রাস্তায় নামিয়ে দিয়েছে, মানে মেন রোড থেকে গাড়িটা নামিয়ে দিয়েছে, যাহাতক নামিয়ে দিয়েছে। আর আপনারা অনেকেই টাটা সুমো সম্পর্কে জানেন, একটু ভুল হয়েছে যে নামিয়ে দিয়ে ও আবার মানে অত বড় একটা ব্যাপার, ভয় পেয়ে গেছে, গাড়িটা ঘুরে গেছে, স্টিয়ারিংটা লক হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো আর আমার মেয়ে পেছনে বসা ছিল, আমার মা বাবাও পেছনে ছিল। আমার বাচ্চা আর কি, আমার মেয়ে, সে লাফিয়ে এসে আমার হাজব্যান্ডের মানে পেছনের সিট থেকে দৌড়ে এসে ওর গলার মধ্যে ঝুলে, মানে দু হাত দিয়ে জড়িয়ে ধরেছে ভয় পেয়ে। আমাদের গাড়িটা উল্টে যায়। আর যে কোনোভাবেই হোক আমার পাটা আর হাতটা জানলার বাইরে বা কোনোভাবে বেরিয়ে যায়। এবার গাড়িও একটা দিক হয়ে গাড়ি ছেঁচড়ে যাচ্ছে, আর আমার বাঁ হাতটা ছেঁচড়াতে যাচ্ছে, আর পায়ের একটা দিক আর মুখের এই পোর্শনটা পুরোটা, এখান থেকে এই অবধিটা, এইখানের মাথার চুল টুল সমস্ত কিছু আর কি পুরো ড্যামেজ হয়ে যায়। আর এখনও হাতের দাগটা মেলায়নি, হাতের দাগটা রয়েছে, পায়ে কিছু দাগ রয়েছে, মুখের দাগটা চলে গেছে এবং চুলটাও ন্যাচারালি ফিরে এসছে। তো ওইটা হওয়ার পর আমি তো অজ্ঞান হয়ে গেছি।
একটা কালী মন্দিরে গিয়ে সে আমাদের গাড়িটা আটকে যায়। গাড়িটা ছেঁচড়াতে গিয়ে একটা কালী মন্দিরে গিয়ে আমাদের, ভিডিওটা একটু বড় হয়ে যাবে আজকে, হয়তো মন দিয়ে শুনবেন। হ্যাঁ, তো কালী মন্দিরে গিয়ে আটকে যায়। আটকে যাওয়ার পর ওই স্থানীয় লোক তো দৌড়ে এসছে সব, আমিও অজ্ঞান হয়ে গেছি, আমার কোনো জ্ঞান নেই। গাড়ি থেকে কে বার করেছে, কি বার করেছে আমার কিছু আমি জানি না। আমি যখন চোখ খুললো দেখলাম গ্রামে একটা সাদা ধুতি পরা একজন ভদ্রলোক, কালো কুচকুচে দেখতে, হ্যাঁ, তার হাঁটুতে আমি আমার মাথাটা তার হাঁটুতে। হ্যাঁ, প্রথম চোখ খুললাম, চোখ খুলে আমি খুঁজি আমার মেয়ে কোথায়, আমার হাজব্যান্ড কোথায়। হ্যাঁ, আমার মেয়ের একটু অল্প হাতে লেগেছে, আর আমার হাজব্যান্ডের আংটিটা পুরো চ্যাপ্টা হয়ে তার আঙুলে বসে গেছে। আর দূর থেকে দেখছি অর্ণব হেঁটে হেঁটে আসছে, মেয়েও এসছে। হ্যাঁ, মানে আবার আমার জ্ঞান হারিয়ে যায় আর কি। ওখান থেকে আমাদেরকে আমার বাবা, যেহেতু আমার বাবা মার কিছু সেরকম কোনো লাগেনি, ওরা পেছনে ছিল। আমাদের যে মেয়েটি আমাদের সাথে আসছিলেন, আমার দাদুর মেয়ে, তার হাতে, তারও পায়ে খানিকটা চামড়া টামড়া ছুলে যায়। মেজর যা কিছু হয়েছিল আমারই হয়েছিল আর কি, বলতে পারেন আমি আবার পুনর্জন্ম লাভ করেছি। কিছুক্ষণ আমি কিচ্ছু জানি না, জানেন, ওই যতক্ষণ আমি মানে গাড়িটা যে দেখলাম গাড়িটা উল্টোলো, আমি ব্যথাও পাইনি, কিচ্ছু পাইনি, আমি পুরো যেন আমি ঘুমোচ্ছিলাম, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি মানে মানে যেন পরীর মতো উড়ে বেড়াচ্ছি। যখন আমার জ্ঞান আসলো তখন আস্তে আস্তে আমার ব্যথা তার আগে ওই যে যতটা সেকেন্ডে আমি অজ্ঞান হয়েছিলাম তখন আমি কিচ্ছু জানি না। এটা একটা অভিজ্ঞতা। এর পর্বটা পরের ভিডিওতে বলছি, একটা ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে, সেকেন্ড পার্টটা কিছুক্ষণের মধ্যেই করছি।